হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং যে নোটিশ এবং আপডেট এসছে এই নিয়ে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার মেম্বার্স যারা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেল ফলো করছো, প্রত্যেককে শারদ উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানাই। এর পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। এখানে ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে। মেমো নাম্বার, ডেট উল্লেখ করা রয়েছে, একটি নোটিশ দেওয়া হয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই নোটিশটি, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে দেখতে পাবে যে এখানে 1, 2, 3, 4, 5 এইভাবে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 7 নম্বর জিএনএম স্টাফ নার্স, জিএনএম এবং পোস্ট বিএসসি বেসিক এবং বিএসসি এদের ক্ষেত্রে এই নোটিশটা দেওয়া হয়েছে। নোটিশটা কি রিগার্ডিং রয়েছে, কারণ এই রিগার্ডিং অনেক কোয়ারি এসছে। অনেকে জানতে চেয়েছো যে পেমেন্ট, তোমাদের পেমেন্ট স্ট্যাটাস এখনো পর্যন্ত শো করছে না, পেন্ডিং দেখাচ্ছে। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি, তারা কি করবে। পাশাপাশি তোমাদের ফাইনাল স্ট্যাটাস আপডেট কবে জানা যাবে, ফাইনাল স্ট্যাটাস আপডেট একটা তোমরা যে ফাইনাল স্ট্যাটাস রয়েছে সেটা কবে দেখতে পাবে, সমস্ত তথ্যটা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করা হবে। এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে তোমরা দেখতে পাবে যে একটি নোটিশ দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ। সেটা হচ্ছে যে প্রত্যেককে জানানো হচ্ছে, this is to notify that candidates who have made payments of application fees through GRPS portals successfully within the period of, এখানে তোমাদের 22 তারিখ পর্যন্ত কিন্তু যে সময় ছিল 22/9/2025 পর্যন্ত বিকেল 5টা পরের দিকে সেটি কিন্তু এক্সটেন্ড করা হয় এবং সেটা 25 তারিখ পর্যন্ত কিন্তু এক্ষেত্রে তোমরা এডিট করতে পেরেছো এবং ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট ছিল সেটা 22/9 এবং পেমেন্ট করার যে লাস্ট ডেট 22/9 এবং এডিট করার লাস্ট ডেট ছিল 25 তারিখ পর্যন্ত। পেমেন্ট করার পর অনেকে দেখছো যে নিজেদের পেমেন্ট স্ট্যাটাস এই রিগার্ডিং কিন্তু প্রচুর আমাকে তোমরা মেসেজও করেছো, টেলিগ্রাম পাশাপাশি হোয়াটসঅ্যাপেও করেছো এবং কমেন্ট সেকশনেও এই রিগার্ডিং কিন্তু প্রচুর কোশ্চেন্স তোমরা জিজ্ঞাসা করেছো যে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তাহলে তারা কি করবে, যাদের পেমেন্ট স্ট্যাটাস এক্ষেত্রে পেন্ডিং দেখাচ্ছে তারা কি করবে, ডিটেলস তথ্যটা শেয়ার করে দিচ্ছি। এখানে একটি মেল আইডি দেওয়া হয়েছে wbhealthrecruitment.board@gmail.com। এই যে মেল আইডিটা দেখতে পাচ্ছ wbhealthrecruitment.board@gmail.com, এই মেল আইডিতে প্রত্যেকে কিন্তু যাদের এই রিগার্ডিং প্রবলেম হচ্ছে, অর্থাৎ নিজেদের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছ না, পেন্ডিং দেখাচ্ছে, এই রিগার্ডিং যদি কারোর কিছু প্রবলেম থেকে থাকে তারা অবশ্যই এখানে কিন্তু মেল করে বিষয়টা জানাবে এবং জানানোর যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 8/10/2025, 8/10/2025 মধ্যে বিকেল 5টার মধ্যে মেল করবে। ইভেন এখনো তোমরা মেল করতে পারো, পরবর্তী ক্ষেত্রে এটার রিপ্লাই তোমরা কিন্তু পাবে। মেল করার সাথে কি দিতে হবে এখানে উল্লেখ করা রয়েছে, মেনশনিং ক্যান্ডিডেটস নেম, ক্যান্ডিডেট নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাটাচিং দ্য কপি অফ GRIPS চালান, যে চালানটি রয়েছে GRIPS যে চালানটি রয়েছে সেই চালান, এগুলি দিয়ে সমস্ত প্রসেসটা তোমাদের জানাতে হবে কর্তৃপক্ষকে, অর্থাৎ WBHRB যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে জানাতে হবে। অনেকের এই রিগার্ডিং প্রবলেম চলছে, পেমেন্ট প্রসেস পেন্ডিং এই রিগার্ডিং কিন্তু দেখাচ্ছে। এটা প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি এর আগেও তোমাদের বলেছিলাম যে আরেকটি
স্ট্যাটাস রয়েছে সেটা প্রত্যেককে দেখতে বলবো। প্রত্যেকের যে স্ট্যাটাস রয়েছে এই রকম স্ট্যাটাস তোমরা ওয়েবসাইটে যাবার পর লগ ইন করার পর তোমরা নিজেদের স্ট্যাটাসটা অবশ্যই কিন্তু চেক করবে। আবারও প্রত্যেককে বলছি, যারা যারা এখনো পর্যন্ত চেক করনি স্ট্যাটাসটা অবশ্যই চেক করবে। ওয়েবসাইটে যাবার পর সেখানে গিয়ে নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি দিয়ে যেভাবে তোমরা নিজের অ্যাপ্লিকেশনসটি দেখছিলে সেখানে ক্যান্ডিডেট স্ট্যাটাস রিপোর্ট বলে একটি অপশন পাবে, সেটা গিয়ে অবশ্যই কিন্তু চেক করবে। এটা অবশ্যই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, ক্যান্ডিডেট স্ট্যাটাস এখানে যেটা উল্লেখ করা রয়েছে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর ফার্দার evaluation or verification by the technical expert। এটার মানে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে তোমরা যে আবেদনপত্র পাঠিয়েছিলে WBHRB বোর্ডে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে প্রাথমিকভাবে এবং এটাকে ভেরিফিকেশনস করা হবে। তোমরা যে ডকুমেন্টসগুলি দিয়েছো সেই প্রত্যেকটি ডকুমেন্টস দেখা হবে। এর সাপেক্ষে WBHRB বোর্ড কর্তৃপক্ষ ঠিক করবে যে কাদের অ্যাপ্লিকেশনস অ্যাকসেপ্ট হবে, ফাইনালি অ্যাকসেপ্ট, কাদের রিজেক্টেড হবে। আরেকটি বিষয় তোমাদের প্রত্যেককে জানাচ্ছি যে তোমরা প্রত্যেকে জানো যে অলরেডি এডিটের সময়সীমা পেরিয়ে গিয়েছে, এডিট উইন্ডো। এই রিগার্ডিং অনেকেরই কোয়ারি রয়েছে যে স্পেলিং মিস্টেক অনেকের হয়েছে, মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাও বা ইমেল আইডি, এই ধরনের যে বিষয়বস্তুগুলি রয়েছে সেগুলো সাধারণত চেঞ্জ হয় না। এইগুলি সংক্রান্ত যাদের প্রবলেম রয়েছে, নিজের নাম অর্থাৎ স্পেলিং মিস্টেক যদি কারোর হয়ে থাকে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই রিগার্ডিং যদি কারোর প্রবলেম থেকে থাকে, তোমরা পুজোর ছুটির পরে যখন অফিস, এক্ষেত্রে অফিস যখন খুলবে পুজোর ছুটির পর, শারদোৎসবের পর যখন অফিস খুলবে তখন সরাসরি গিয়ে তোমরা অফিসে WBHRB অফিস বা স্বাস্থ্য ভবনে গিয়ে যোগাযোগ করবে এবং নিজেদের যে বিষয়বস্তুগুলি রয়েছে, যদি কারোর এই ধরনের প্রবলেম থেকে থাকে যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি, নিজের নাম সংক্রান্ত প্রবলেম, স্পেলিং মিস্টেক অনেকেরই হয়েছে, এই রিগার্ডিং কিন্তু অনেকে মেসেজ করেছো, প্রত্যেকে কিন্তু এই রিগার্ডিং বিষয় অবশ্যই যোগাযোগ করবে যাদের এই ধরনের প্রবলেম রয়েছে। পাশাপাশি এই ধরনের স্ট্যাটাস তোমরা প্রত্যেকে দেখতে পাবে, যেটা এখন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই স্ট্যাটাস দেখার পরের দিকে মিনিমাম একটা সময় লাগে তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশনসগুলি খুঁটিয়ে দেখা, সেটার জন্য মিনিমাম একটা সময় এক্ষেত্রে যেটা বিগত বছরগুলিতে লেগেছে সেটা হচ্ছে 20 দিন থেকে 30 দিনের একটা সময় লাগে। এর আগেও কর্তৃপক্ষ যদি চায় ফাইনাল স্ট্যাটাস তারা আপডেট করতে পারে, অর্থাৎ কাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়েছে ফাইনালি, কাদের রিজেক্ট হয়েছে, এটা কর্তৃপক্ষ চাইলে তার আগেও করতে পারে। এটা সম্পূর্ণ যে বিষয়টা সেটা কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে, WBHRB বোর্ডের ওপর নির্ভর করছে। তারপরের দিকে একটা ফাইনাল স্ট্যাটাস তোমরা দেখতে পাবে। পাশাপাশি এই রিগার্ডিং যদি কারোর অসুবিধা থেকে থাকে, যেটা আমি একটু আগেই তোমাদের সাথে ডিসকাস করলাম, তোমরা অবশ্যই WBHRBর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে যে মোবাইল নাম্বার রয়েছে সেটা তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা ডাইরেক্ট অফিসে গিয়েও যোগাযোগ করতে পারো। এবং প্রত্যেককে বলছি যাদের পেমেন্ট রিগার্ডিং প্রবলেম হয়েছে 8-10-2025 মধ্যে অবশ্যই কিন্তু কর্তৃপক্ষকে মেল করে জানাবে। সেখানে মেল আইডিটা আমি তোমাদের জানালাম, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নোটিশটাও ডাউনলোড করতে পারো এবং নোটিশটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজে কিন্তু শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারবে। পাশাপাশি প্রিপারেশনস তোমরা এখন থেকে যেভাবে নিচ্ছ নিয়ে যাও। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে, প্রত্যেকে সেই বইগুলি ফলো করবে। যাদের কাছে বইগুলি নেই সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা কিনতে পারো। পাশাপাশি যারা মেম্বারশিপ নেবে এবং প্রস্তুতি নিতে চাইছো আগামী দিনে স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ডাইরেক্ট মেম্বারশিপের জন্য। এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF, গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো, আগামী দিনে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে চাইছো, এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF, গাইডেন্স
সমস্তটাই হোয়াটসঅ্যাপে পাবে। তার জন্য সরাসরি মেম্বারশিপ নেওয়ার জন্য ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে শেয়ার করা হবে। তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, প্রত্যেকে জানাও। এবং প্রত্যেকে নিজের স্ট্যাটাস রিপোর্টটা আরও একবার বলছি, নিজের স্ট্যাটাস রিপোর্ট অবশ্যই কিন্তু চেক করবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, প্রত্যেকের জন্য প্রত্যেকটি গ্রুপে অবশ্যই প্রচুর শেয়ার করো।